আজ আমরা তোমাদেরকে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অ্যান্ড ইলাস্টিক কনস্ট্যান্টের এই চ্যাপ্টারটা করাবো। এই দুটো চ্যাপ্টারের ফুল সিলেবাস কমপ্লিট হবে। আর ওয়েস্ট বেঙ্গল জিলেটের জন্য মেনলি 100% কমপ্লিট, আর এসএসসি আর পিএসসি যেসব গভর্নমেন্ট কম্পিটিটিভ আছে তার জন্য 80% কমপ্লিট হবে। নেক্সট কোশ্চেনগুলো করাবো, সিলেবাস কমপ্লিট হবে কিন্তু কোশ্চেনের লেভেলগুলো একটু করিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ফার্স্টে যেটা সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন চ্যাপ্টারে জানতে গেলে আমাকে জানতে হবে স্ট্রেংথটা কি। স্ট্রেংথ হচ্ছে একটা মেটেরিয়ালের ভেতরে যে রেজিস্ট করার ক্ষমতা, তাকে আমরা কি স্ট্রেংথ বলি। তার আগে কিছু ডেফিনেশন আমাদেরকে একটু জানা দরকার। ইলাস্টিক মেটেরিয়াল, ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল, প্লাস্টিক মেটেরিয়াল, ডাকটিল মেটেরিয়াল, আর মেটাবিলিটি, টাফনেস আর হার্ডনেস। এই টার্মগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানবো, কারণ এইগুলো সম্বন্ধে একটা না একটা কোশ্চেন থাকবে, বিশেষ করে জিলেটে। এবার ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি হচ্ছে কোনো মেটেরিয়াল তার আবার অরিজিনাল স্টেপে ফিরে আসার যে প্রপার্টি, সেটা কিন্তু ইলাস্টিসিটি। আর ওই মেটেরিয়ালের বাদ বাকি প্রপার্টিগুলো আমি নেক্সট পরে বোঝাচ্ছি। ফার্স্টে যেটা চলে আসছে স্ট্রেস। স্ট্রেস স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা স্ট্রেস বলছি। আমি একটা ব্লক এখানে রেক্টাঙ্গুলার ব্লক, এখানে পি ফোর্স দিলাম, এদিকেও পি ফোর্স দিলাম, অর্থাৎ এটা টেনসাইল ফোর্স। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এ। তাহলে এই ক্ষেত্রফলটা সাপোজ ধরে নিলাম 50, আর টোটাল ফোর্স দিলাম 500, অর্থাৎ 50 সেমি স্কোয়ারে ফোর্স দেওয়া আছে 500, কিন্তু স্ট্রেস মানে 1 সেমি স্কোয়ারে কত, 500/50 = 10 নিউটন পার mm স্কোয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক ক্ষেত্রফলে কত ফোর্স আছে, এটাও কিন্তু ফোর্স, কিন্তু 1 ইউনিট, এটা মনে রাখতে হবে। এটাকে আমরা সাধারণত ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি, স্ট্রেস ছোট হাতের এফ। অনেক সময় এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, একই কথা, এফ বা সিগমা। এবার স্ট্রেসের ইউনিটটা জানবো। স্ট্রেস মানে ফোর্স বাই ক্ষেত্রফল, আর ডাইমেনশন হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটাকে কিন্তু জানতে হবে কি করে আসলো সেটা। আমরা খুব সিম্পল ব্যাপার, ফোর্স মানে এম এল টি ইনভার্স 2 আর এল স্কয়ার এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আর ফোর্স কি করে আসলো, পি = mf। এম মানে মাস, আর ত্বরণের একক তো জানাই যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এল টি ইনভার্স 2। ঠিক আছে, এবার নেক্সট যেটা আসবো, স্ট্রেস কত প্রকারের হয়। যেহেতু এটা টেনসাইল ফোর্স, মানে দুপাশে ধরে টেনেছি, যেটাকে আমরা পুল বলি, তাহলে টেনসাইল ফোর্স। যদি আমি দুদিকে ঠেলতাম তাহলে কম্প্রেসিভ। যদি পুশ করি, পুশ তাহলে এটা কম্প্রেসিভ। আর এরকম সাইড থেকে যদি এরকম ধাক্কা দিই তাহলে তো সরে যাবে, সেটা শেয়ার স্ট্রেস। এবার চলে আসি স্ট্রেন। স্ট্রেন যে পরিমাণ লেন্থ বৃদ্ধি বা হ্রাস হবে তার পরিমাণ, আর নিচে অরিজিনাল লেন্থ। যেমন এই একটা লেন্থ ছিল, ফার্স্ট লেন্থ হচ্ছে, ফার্স্ট যে লেন্থ ছিল 100 সেন্টিমিটার। এবার দুপাশে আমি পি ফোর্স দিয়ে টানলাম, যেটাকে আমরা বলি পুল। ফাইনাল যে লেন্থটা বৃদ্ধি হয়ে গেল 100.1 সেন্টিমিটার। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে লেন্থ যে ইনক্রিজ হয়েছে সেটা 0.1 সেন্টিমিটার, আর অরিজিনাল লেন্থ 100 সেন্টিমিটার। তাহলে স্ট্রেনকে আমরা ই দ্বারা ডিনোট করি, ছোট হাতে ই। ই সমান 0.1/100 যা হবে, আর সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, কোনো ইউনিট নেই। তাহলে এটাও মনে রাখবো, স্ট্রেনের কিন্তু কোনো ইউনিট নেই, আর স্ট্রেস কিন্তু নিউটন পার mm স্কয়ার। এবার সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুকস ল। হুকস ল স্ট্রেস স্ট্রেনের মেইন ফান্ডামেন্টাল। হুকস ল বলছে যে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন।
কিন্তু সংজ্ঞাতে আমি উইদিন ইলাস্টিক লিমিটটাই বলবো না, বলবো উইদিন প্রপোর্শনাল লিমিট। কারণ ফার্স্ট যে কোশ্চিনটা থাকবে হুকস ল ভ্যালিড ফর উইদিন প্রপোর্শনাল লিমিট, নট ইলাস্টিক লিমিট। সেজন্য আমরা ফার্স্টেই বলবো উইদিন প্রপোর্শনাল লিমিট স্ট্রেস ভ্যারিয়াস টু স্ট্রেন। এটা মানে কি একটু জাস্ট বুঝে নিই। একটা মেটেরিয়াল আছে, এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, অর্থাৎ আমি যদি 10 ফোর্স দিই তাহলে লেন্থ বৃদ্ধি হলো 0.1 mm, 10 নিউটন ফোর্সে 0.1। আমি যদি 20 নিউটন ফোর্স দিই তাহলে 0.2 mm, 30 নিউটন ফোর্স দিলে 0.3 mm, জাস্ট এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত। এবার 30 নিউটন ফোর্স দিলে 0.3। এবার আমি সাপোজ মনে করি এর বাইরে চলে গেলাম, এই পোর্শনটাতে চলে গেলাম, তাহলে হিসেব মতো 40 নিউটন দিলে 0.4 বাড়ার কথা, কিন্তু 0.4 না বেড়ে সেটা 0.6 বা 7 বা 8 বাড়তে পারে। এর ফলে কি হচ্ছে, এটা তো প্রপোর্শনাল থাকছে না, মানে একটা নির্দিষ্ট নিয়মে তো বাড়ছে না। সেই জন্য আমরা বলবো যে এই প্রপোর্শনাল লিমিটের মধ্যে কিন্তু এই বৃদ্ধিটা কিন্তু একদম প্রপোর্শনাল থাকবে, মানে সিমেট্রিক থাকবে। 10 এর জন্য যদি 1 হয়, 20 এর জন্য 2 হবে। এবার এই যে কনস্ট্যান্টটা আমরা অনেক ছোটবেলায় শিখে গেছি যে একটা ভ্যারিয়াস তুললে কনস্ট্যান্ট আছে, তার মানে স্ট্রেস বাই স্ট্রেনটা নিচে আনলাম সমান সমান কনস্ট্যান্ট। হ্যাঁ, আমার মনে হয় যে হুকস বলেছিল জাস্ট লংজিটিউডিনাল স্ট্রেসের জন্য, সেই জন্য এই কনস্ট্যান্টকে মডুলাস অফ ইলাস্টিসিটি বলা হয়, এই কনস্ট্যান্টটা। কিন্তু স্পেশালি ইয়ং মডুলাস ডিটেলস ডেসক্রিপশনটা দিয়েছিল মডুলাস অফ ইলাস্টিসিটি। এই কনস্ট্যান্টে আমরা তিনটে কনস্ট্যান্ট পাবো। একটা হচ্ছে ই পাবো, ইয়ং মডুলাস, একটা মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার মডুলাস, আর একটা বাল্ক মডুলাস। কি তো ফার্স্ট হচ্ছে ইয়ং মডুলাস বিজ্ঞানী ইয়ংস বলেছিল জাস্ট আমি লম্বি টানবো, এই বরাবর টানবো বা ঠেলবো যা খুশি, অর্থাৎ পুল অর পুশ এক্সিয়াল বরাবর। মানে আরো তো তিনটে প্লেন আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যে প্লেনগুলোতে আছে সেই প্লেনে কোনো কিন্তু ফোর্স দেবো না, জাস্ট অ্যাক্সিস বরাবর যদি আমি ফোর্স দিই সেটাকে আমরা বলি লংজিটিউডিনাল, বা বাংলায় বলি লম্বালম্বি যে ফোর্স দেওয়া হলো, বা অ্যাক্সিস বরাবর যে ফোর্স দিলাম। তো এই সেম এটাই লিখছি স্ট্রেস বাই স্ট্রেন সমান সমান কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্টটা পেলাম সেই কনস্ট্যান্টটার নামই কিন্তু ই। হ্যাঁ, তবে এই ইটা লেখার আগে কিন্তু এখানে অবশ্যই এটা লিখবো লংজিটিউডিনাল স্ট্রেস, লংজিটিউডিনাল স্ট্রেস মানে লম্বালম্বি যে স্ট্রেস হবে। হ্যাঁ, তাহলে মনে হতে পারে যে লম্বালম্বি বা লংজিটিউডিনাল ছাড়া আর কি স্ট্রেস থাকতে পারে, সেটা আমরা নেক্সট এসে আসছি। তাহলে ইয়ংস মডুলাস বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো স্ট্রেস এফ, আর স্ট্রেনকে আমরা ই দ্বারা প্রকাশ করে অনেক আগে শিখেছি এর আগে, সমান সমান ই। এবার এফ সমান সমান ই ইন্টু ই, আর স্ট্রেস মানে তো আমরা আগে জানি ফোর্স বাই এরিয়া, পি বাই এ ই ইন্টু ডেল এল বাই এল। এখান থেকে যদি আমি জাস্ট ডেরিভেটিভ করলাম, কোনাকুনি গুণ করে দিয়ে ডেল এল সমান সমান পি এল বাই এ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। অর্থাৎ যে পরিমাণ লেন্থ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তার মান পি এল, পি মানে ফোর্স, এল মানে অরিজিনাল লেন্থ, এ মানে ক্রস সেকশনাল এরিয়া, এ মানে ইয়ং মডুলাস। এটা কিন্তু খুব একদম ডাইরেক্ট এই ফর্মুলাটাই কিন্তু জানতে চাইবে যে ইলংগেশন কত, তাহলে কি বলবো পি এল বাই এ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেটা খুব
মনে রাখবো এই হুকস ল থেকে এই ফর্মুলাগুলো সম্বন্ধে জানতে চাইবে। এফ বাই ই সমান সমান কনস্ট্যান্ট, অর্থাৎ লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই স্ট্রেন সমান সমান কনস্ট্যান্ট। এফ সমান সমান ই, এটা মনে রাখবো। এফ বাই বড় হাতের ই মানে ইয়ং মডুলাস সমান সমান স্ট্রেন। আমি যখন রিলেশনগুলো প্রুফ করব, কখনো এইটা নেব কখনো এইটা নেব, তাহলে এটা মনে রাখতে হবে। আবার এফ মানে তো পি বাই এ ই সমান সমান ই, এটাও মনে রাখবো। জাস্ট একই, এফ এর জায়গায় পি বাই এ বসিয়ে দিয়েছি। এই রিলেশনগুলো আমি যখন প্রুফ করব তখন কিন্তু লাগবে। এবার পি এ মানে যদি সার্কুলার হয় পাই বাই 4 ডি স্কোয়ার ই, এটা মানে উই, তার মানে 4p পাই ডি স্কোয়ার ই বাই, এটাও রিলেশন। মানে যে ক্ষেত্রে যেটা লাগবে আমরা সেটা কিন্তু এখান থেকেই নিয়ে নেবো, হুকস ল থেকে। খুব কঠিন কনসেপ্ট না কিন্তু। নেক্সট যেটা আসবো আমরা, এই কার্ভের মাইলস্টিলের একটা কার্ভ আছে, কার্ভ সম্বন্ধে কিন্তু একটু জানবো, এবং খুবই ইম্পর্টেন্ট এই কার্ভটা সম্বন্ধে। কার্ভটা একটু আঁকার চেষ্টা করি। স্টেট, অবশ্যই এটা প্রপোর্শনাল লিমিট। এখান থেকে কার্ভটা শুরু হচ্ছে, তারপরে এখান থেকে একটু কমে বেরিয়ে গেল। এই কার্ভটা সম্বন্ধে কিন্তু খুব জানতে হবে। ফার্স্ট যে পয়েন্টটা পেলাম, এই যে পয়েন্টটা, নীল বা কালো পেনে প্রবলেম থাকার জন্য লাল পেনে করতে হচ্ছে। আচ্ছা, ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। তারপরে এই পয়েন্টটা হচ্ছে ইলাস্টিক লিমিট। এটা বি পয়েন্ট দিলাম, এটা এ পয়েন্ট, ইলাস্টিক লিমিট। হুকস লতে আমরা যদি সংজ্ঞা পড়ি উইদিন ইলাস্টিক লিমিট, কথাটা চেঞ্জ করে আমি বলবো উইদিন প্রপোর্শনাল লিমিট। সি, এটা আপার ইল্ড পয়েন্ট, এটা লোয়ার ইল্ড পয়েন্ট। সি সি ড্যাশ, দুটো ইল্ড পয়েন্ট আছে, একটা আপার ইল্ড পয়েন্ট, একটা লোয়ার ইল্ড পয়েন্ট। নেক্সট দেখা যাচ্ছে একটা পোর্শনে লোয়ার ইল্ড মানে সির পরে আমি যদি স্ট্রেস নাও বাড়াই তাও কিন্তু স্ট্রেন বেড়ে যাচ্ছে। এই যে কার্ভের এতে স্ট্রেন, এটা এবার তারপরে আবার একটু স্ট্রেস বাড়াতে হচ্ছে, যদি আমি স্ট্রেন বাড়াতে হয় স্ট্রেস বাড়াতে হচ্ছে। এই যে ম্যাক্সিমাম এই পর্যন্ত নেয়ার ক্ষমতা আছে, এটাকে বলি আলটিমেট স্ট্রেন। আলটিমেট স্ট্রেন, তারপরে কিন্তু এখানে যেটা হবে সেটা কিন্তু ছিঁড়ে যাবে, অর্থাৎ ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্ট, এটা ডি, এটা ই। তাহলে কিন্তু এই সবগুলো পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আমি যদি রাবারের বলি, রাবার তো টানলেও তো ফিরে আসে। রাবারের কার্ভটা দেখি, রাবারের কার্ভটা জাস্ট এরকম, অর্থাৎ কোনো স্ট্রেসই দিতে হচ্ছে না, খুব কম স্ট্রেস দিতে হচ্ছে, কিন্তু স্ট্রেনটা কিন্তু অনেক দূর পৌঁছে যাচ্ছে। স্ট্রেস না দিলেই কিন্তু স্ট্রেন। এখানে যদি আমাকে যদি 250 দিতে হয়, এখানে কত দিতে হবে? 20 বা 30 দিতে হবে। সেই জন্য কিন্তু মনে রাখতে হবে রাবার কিন্তু ইলাস্টিক, অবশ্যই ইলাস্টিক প্রপার্টি তো আছে, কিন্তু ওর স্ট্রেসটাই তো দিতে হচ্ছে না, তার মানে লেস ইলাস্টিক। যদি কোশ্চেন থাকে সব থেকে লেস ইলাস্টিসিটিকে রাবার কিন্তু, আর গুড ইলাস্টিসিটিকে মাইল্ড স্টিল। এবার আলটিমেট স্ট্রেস তো বোঝা যাচ্ছে, আলটিমেট যে লোড দেব, এখানে যে লোড দেব, আর এর যে ক্ষেত্রফলটা, মানে এর ক্ষেত্রফলটা না, অরিজিনাল যে ক্ষেত্রফলটা ছিল, অর্থাৎ আলটিমেট স্ট্রেস সমান সমান আলটিমেট লোড বাই অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া। এটাও কিন্তু মনে রাখবো। আর যেটা খুব ইম্পর্টেন্ট, ওয়ার্কিং স্ট্রেস সমান সমান আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ার্কিং স্ট্রেস ফ্যাক্টর অফ সেফটি মানে একটা স্টিলে যদি নেয়ার ক্ষমতা এই আলটিমেট 300 আছে,
তাহলে আমি ফ্যাক্টর অফ সেফটি 3 ধরলাম, তার মানে আমি ধরেই নেবো যে 100 বেশি হলে কিন্তু ফেল করে যাবে, অর্থাৎ সেফটি 3 গুণ সেফটি করা হলো ফ্যাক্টর অফ সেফটি। এই কথাটা মনে রাখতে হবে, মানে ওয়ার্কিং স্ট্রেস মানে আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। হ্যাঁ, এবার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানবো, এই যে ইয়ং মডুলাস কোন প্রপার্টিজের জন্য কত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টিলের ক্ষেত্রে 2.1 into 10 to the power 5, 2.1 into 10 to the power 5 নিউটন পার mm স্কয়ার। আরেকটা যেটা জানবো সেটা হচ্ছে এটা আরেকটা 2.1 into 10 to the power 6 কেজি পার সেমি স্কয়ার। অর্থাৎ এই যে কনভার্সেশন নিউটন থেকে 10 গুণ হয়, স্টিলে জানলাম, তাহলে যখনই সেমিতে আসবে জাস্ট একটা শূন্য বেশি হয়ে যাবে। তাহলে স্টিলের ক্ষেত্রে কত, 2.1 into 10 to the power 5 নিউটন পার mm স্কয়ার। রাফ আয়রনের ক্ষেত্রে 1.9 10 to the power 5 নিউটন পার 1.3 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এটা কাস্ট আয়রন, তার মানে এটা মাইল্ড স্টিল বা স্টিল, এটা হচ্ছে রাফ আয়রন, এটা কাস্ট আয়রন। কপার হচ্ছে 1.0 into 10 to the power 5 নিউটন পার mm স্কয়ার। হ্যাঁ, এবার যেটা জানবো সেটা হচ্ছে ব্রাশ হচ্ছে 0.8 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এবার জানবো অ্যালুমিনিয়াম 0.7 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। 0.1 into 10 to the power 5 নিউটন পার mm স্কয়ার। এই যে সব থেকে কম সেটা কিন্তু কাঠ, অর্থাৎ টিম্বার বা উড, টিম্বারের কিন্তু ইয়ং মডুলাস। তাহলে কোশ্চিন থাকবে যে লিস্ট ইয়ং মডুলাস কার আছে, জাস্ট অবশ্যই তাহলে এদের সাপেক্ষে, তাহলে সবচেয়ে লিস্ট কিন্তু টিম্বার এখনো পর্যন্ত যা আমি ইয়ং মডুলাস জানতে পারলাম। এবার চলে আসি ডিফরমেশন অফ এ বডি ডিউ টু সেলফ ওয়েট, অর্থাৎ ইলংগেশন কত হবে। এই যে সেলফ ওয়েটের জন্য একটা বস্তু আছে, এর নিজের ওয়েটের জন্য কতটা ইলংগেশন হবে, অর্থাৎ কতটা বৃদ্ধি হবে। আমি যে ছবিটা একটু এখানে এঁকে দিই, জাস্ট এটুকু বৃদ্ধি হবে, এটার মান কত হবে, ডেল এল। হ্যাঁ, এক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবো যে টোটাল যা ওয়েট, হাফ ওয়েট কাজ হবে, এই ওয়েটটুকু কাজ হবে। আর এর ডেনসিটি বলা আছে, এর হচ্ছে ইউনিট ওয়েট গামা, অর্থাৎ এক আয়তনে 1 ভলিউমে এত কিলোনিউটন, একক আয়তনে এত কিলোনিউটন। তাহলে আমার তো টোটাল আয়তন তো দরকার নেই, অর্ধেক আয়তন দরকার, কারণ আমি আগেই বলেছি অর্ধেক লোডটাই ইলংগেশনে সাহায্য করবে। তাহলে আয়তনটা হচ্ছে, এর ক্রস সেকশন এরিয়াটা কিন্তু এ, এই ক্রস সেকশন এরিয়াটা কিন্তু এ, আর লেন্থ কত, এইটুকু, L/2, তার মানে এই যে ভলিউম পেলাম L/2, এটা ভলিউম। তাহলে একে যদি ইউনিট ওয়েট কত হয়, গামা কিলো নিউটন, তাহলে এততে কত হবে, AL/V, AL/2 তে হবে গামা ইনটু AL/2, অর্থাৎ গামা AL/2, এত লোড নিল। তাহলে ফার্স্টে আমরা যে ফর্মুলাটা জানি, ইলংগেশন ডেল এল সমান সমান PL/A, পির মান হচ্ছে গামা AL/2 L A ইন্টু E, জাস্ট পি এর জায়গায় কিন্তু এই ভ্যালুটা বসিয়ে দিলাম, এ কেটে গেল, গামা L²/2E। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ফর্মুলাটা, গামা L²/2E।
এবার সেম যেটা আছে সেটা হচ্ছে আমি এক্সটার্নাল ফোর্স পি দিলাম, এক্ষেত্রে কিন্তু ডেল এল এর মান হবে পিএল বাই এই। হ্যাঁ, অনেক সময় এটা ডব্লিউ থাকবে, কি হবে এখানে ডব্লিউ হবে ডব্লিউ এল বাই এই, একদম সিম্পল যে আমরা শিখেছিলাম সেই ফর্মুলাটা, এলঙ্গেশনের ফর্মুলাটা। হ্যাঁ, এবার আরেকটা জিনিস জানবো, এই তো প্রিজমেট্রিক বার বলা হয়, অর্থাৎ নিচে রেক্ট্যাঙ্গেল থাকলে উপরেও রেক্ট্যাঙ্গেল, বা এটা ক্ষেত্রে থাকলে একটা ক্ষেত্র স্কোয়ার থাকলে স্কোয়ার হবে। এবার চলে আসি একটা এই শেপটা, এটা হচ্ছে কনিক্যাল শেপ বলা হয়, কনিক্যাল শেপ। কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হলো না, জুড়ে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হলো না, এটার ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স না দিলে ইলংগেশনটা কত হবে? তাহলে আমরা আগেই জানলাম যে 1/3, আর ওই যে আগে যেটা শিখলাম গামা এল স্কোয়ার বাই 2e, তাহলে এটা হচ্ছে গামা এল স্কোয়ার বাই 6e। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যেটা জানবো খুব ইম্পর্টেন্ট, ট্র্যাপ বার। ট্র্যাপ বার মানে এখানে একটা সার্কেল আছে, এখানে আরেকটা বড় সার্কেল আছে, এর ক্ষেত্রে কতটা ইলংগেশন হবে? এই লেন্থটা কিন্তু এল, তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু 4p এল পাই ই d1 d2, এই ডায়াটা d2 আর এই ডায়াটা d1। তোমাদেরকে আগেই বলেছি যে আমি পুরো সিলেবাসটা কমপ্লিট হবে, জিলেটের জন্য 100%, আর যে কোনো গভর্নমেন্ট প্রিপারেশন সিভিল এক্সাম তার জন্য কিন্তু 80% কমপ্লিট হবে। নেক্সট বার আমি কোশ্চেনটা করিয়ে দিলে এই 2 চ্যাপ্টার কিন্তু 100% সিলেবাস কমপ্লিট হবে। হ্যাঁ, যদি এই প্রুফগুলো জানতে হয় তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু তার প্রুফগুলোর ভিডিওটা এটা ছবিগুলো পাঠিয়ে দেবো। এবার আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল, এটাও ট্রাপ বার বলবো কিন্তু এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এটা হচ্ছে b1, আর এই যে লেন্থটা হচ্ছে b2, আর এই থিকনেসটা l, লেন্থটা l, আর এই যে থিকনেসটা সেটা হচ্ছে t। তাহলে এই ক্ষেত্রে কতটা ইলংগেশন হবে? pl by log of b2 by b1, et b2 minus b1। জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও জানতে হবে, যেহেতু আমি সিলিন্ডারের ক্ষেত্রে, সিলিন্ডার ট্র্যাপ বারের ক্ষেত্রে ফর্মুলা জানি 4pl by pi e d1 d2, তাহলে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে ফর্মুলাটা জাস্ট পরিচিত হয়ে থাকলাম, ইম্পর্টেন্ট নয় কিন্তু জাস্ট পরিচিত হয়ে থাকলাম। কিন্তু মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই ট্র্যাপ বারের ক্ষেত্রে, এটা d1 এটা d2, তাহলে এটার ফর্মুলা কি হবে? 4pl pi e d1 d2, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলাটা। এবার চলে আসি ভেরিয়েবল ক্রস সেকশনের কেমন ইলংগেশন হবে। এটা খুব ইম্পর্টেন্ট হায়ার কম্পিটিশনের জন্য, যেমন গেট ইএসসির জন্য কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু খুব আসে। এখানে পি ফোর্স দিলাম, এখানে পি ফোর্স দিলাম, তাহলে এখানে কত স্ট্রেস আছে, এখানে কত স্ট্রেস আছে, এখানে কত স্ট্রেস আছে, অর্থাৎ তিনটে ব্লকেই কিন্তু ফোর্স কিন্তু পি আছে। এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এর ক্ষেত্রফল a1, এর ক্ষেত্রফল a2, আর এর ক্ষেত্রফল a3। ক্ষেত্রফল মানে আমি কিন্তু অবশ্যই এই ক্রস সেকশনের কথা বলছি, যদি স্কোয়ার হয় স্কোয়ার হবে, রেক্ট্যাঙ্গেল হবে রেক্ট্যাঙ্গেল হবে। তার এখানে যে স্ট্রেস আছে f1 মানে p বাই a1, ফোর্স বাই এরিয়া, f1 মানে ফোর্স বাই এরিয়া। এখানে কত স্ট্রেস আছে? f2, p বাই a2। এখানে কত ফোর্স আছে? f3, p বাই a3।
অর্থাৎ দেখা যাচ্ছে কম্পেয়ার করলে এখানে স্ট্রেসটা অনেক বেশি নেবে, কারণ ক্রস সেকশনের এরিয়া যত কম হবে স্ট্রেসটা তত বেশি নেবে। হ্যাঁ, এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলংগেশন, ডেল এল। এই ফর্মুলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ডেল এল এর ফর্মুলা আগেই বলেছি, পি এল বাই এ ই। পি এল বাই এ, এটা ইলংগেশন হয়ে গেল। পি এল বাই এই মাঝেরটার ইলংগেশন আর লাস্টেরটার ইলংগেশন হচ্ছে পি এল বাই এ। পি তো চেঞ্জ হবে না কোনোটাই, কারণ সব সেকশনেই কিন্তু পি ফোর্স অ্যাক্ট করবে। এবার এইটার লেন্থ হচ্ছে L1, এইটার লেন্থ হচ্ছে L2, আর এইটার লেন্থ হচ্ছে L3। তাহলে এখানে L1, L2, L3, আর এখানে A1, A2, A3। তাহলে এই ফর্মুলাগুলো লাগবে, এটা আর টোটাল ইলংগেশনের ফর্মুলা। হ্যাঁ, অনেক সময় যদি এল গুলো সমান হয় তাহলে সবগুলোর এখানে এল এল হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি কমন যাচ্ছে কি দেখে নিন, পি বাই ই কমন, L1 বাই A1, L2 বাই A2, L3 বাই A3। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কমন কেন নিলাম? কমন নিলাম কারণ এই ইকুয়েশনে বসালে প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে, কারণ আমাকে পি 3বার লিখতে হবে না, ই 3বার লিখতে হবে না। আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। বুঝতে কমে যাচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে স্যার। কত মিনিট হয়েছে? 27। ড্রপ করে রাখি। এবার নেক্সট চলে আসি প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ সুপারপজিশন সম্বন্ধে এটা আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখানে এক পি দিলাম, P1, P2, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এরকম একটা ফোর্স দিলাম, তাহলে সেক্ষেত্রে ডেল সমান সমান P1 L1, P2 L2, P3 L3 বাই এই, যদি একই ক্রস সেকশন থাকে। এবার ক্রস সেকশন আলাদা থাকলেও কিন্তু একটা ফর্মুলা আছে। এই টাইপের ম্যাথ সম্বন্ধে জাস্ট আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এবার চলে আসি কম্পোজিট মেম্বার। কম্পোজিট মেম্বার, এখানে একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে, জাস্ট এই দুটো মেম্বারকে আমি জুড়ে দিলাম। এবার ফোর্স দিয়ে দিলাম পি। তার মানে এখানে যে ফোর্স অ্যাক্ট করবে সেটা P1 ফোর্স, এখানে যে ফোর্স অ্যাক্ট করবে সেটা P2 ফোর্স। এবার P সমান সমান P1 প্লাস P2। এবার যেটা জানবো, এই সেকশনে কত স্ট্রেস দেবে। তার মানে এই সেকশনে অবশ্যই F1 সমান সমান P1 বাই A1, এই সেকশনে কত F2 সমান সমান P2 বাই A2। স্ট্রেস মানেই তাই যে এটাতে ফোর্স কত P, আর এটার এরিয়া। আর একটা জিনিস, P সমান সমান F1 A1, F2 A2। এটার ক্ষেত্রে যেটা স্ট্রেন হবে এটার ক্ষেত্রেও সেই স্ট্রেন, কারণ E1 সমান সমান E2। আর আগেই বলেছি E1 মানে স্ট্রেস বাই E, F বাই E, আর F2 বাই E। যদি আলাদা আলাদা মেটেরিয়াল হয় তাহলে E1 হবে, E2 হবে। এই যে হুকস ল, F ভ্যারিজাস E, F সমান সমান EE, F বাই E সমান সমান E। এই ইটাই কিন্তু এখানে বসিয়েছি। দুটো যদি সেম মেটেরিয়াল হয় তাহলে দুটোর স্ট্রেস কিন্তু সেমই হচ্ছে, F1 আর F2 সমান হবে। যদি আলাদা আলাদা মেটেরিয়াল হয়, কম্পোজিট মানে অবশ্যই আলাদা আলাদা মেটেরিয়াল। জাস্ট এখানে দুটো মেটেরিয়াল নিলাম, একটা মেটেরিয়াল P4 A1 E1, A2 E2। এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইয়ং মডুলাস যেটা বার করব, ইকুইভ্যালেন্ট ইয়ং মডুলাস A1 E1, A2 E2 বাই A1 প্লাস A2। এই ফর্মুলাটাও কিন্তু একটু মনে রাখবো। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পয়জনস রেশিও। এর আগে বলেছি যে ল্যাটারাল স্ট্রেনটা কি সেটা এবার জানবো।
এই যে একটা এখানে জাস্ট এটা সিলিন্ড্রিকাল বার বা রেক্ট্যাঙ্গুলার বার যা খুশি হতে পারে, এখানে পি ফোর্স দিলাম, এখানে পি ফোর্স দিলাম, তার ফলে লেন্থ ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, লেন্থ ইনক্রিজ হওয়ার একটা জিনিস খেয়াল করলাম যে ডায়ামিটার কিছু কমে গেছে। এই ডায়ামিটারটা 40 mm, এই ডায়ামিটারটা 39.05 mm, 39.9 mm। তার মানে বোঝা যাচ্ছে যে ডায়ামিটারটা কমেছে, 0.1 mm কমেছে, যদিও খুব কম, এটা চোখের আন্দাজ দেখা যাবে না, আমি ছবিটাতে অনেকটা বেশি কমিয়ে দিয়েছি। তাহলে ডায়াটা কমলো কত? 0.1 mm। এটাকে আমরা বলছি ডেল ডি, ডায়ামিটার চেঞ্জ হয়েছে 0.1 mm। আর অরিজিনাল ডায়াটা কত? ডি, ডি হচ্ছে 40 mm। তাহলে আমি যদি বলি ল্যাটারাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন হচ্ছে ডেল ডি বাই ডি, অর্থাৎ 0.1/40। এটাও mm, এটাও mm, mm ক্যান্সেল হয়ে গেল। তার মানে এটাও কিন্তু ইউনিটলেস। ল্যাটারাল স্ট্রেন মানে ইউনিটলেস। এবার যেটা আসলে পয়জনস রেশিও, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, পয়জনস রেশিও, পিওআই, পয়জনস রেশিও। পয়জনস রেশিওকে আমরা মিউ দ্বারা ডিনোট করি, মিউ 1/m, অনেক সময় ভি মতো যে সাইনটা থাকে সেটা দিয়েও আমরা ডিনোট করি। তো মিউ সমান সমান ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, মিউ সমান সমান ডেল ডি বাই ডি, আর নিচে ডেল এল বাই এল। এখানে একটা মাইনাস দিই, কারণ কি একদিকে লেন্থ যদি বাড়ে অবশ্যই আরেকদিকে ডায়া কমবে, অপোজিট, তার জন্য এখানে মাইনাস থাকে। হ্যাঁ, এর মানটা কত হবে? -1 থেকে 0.5 এর মধ্যে, এটা থিওরিটিক্যাল। কিন্তু যেসব মেটেরিয়াল আমরা পাবো সেটা 0 থেকে 0.5 এর মধ্যে পাবো। আবার বলছি, পয়জনস রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এই মিউ এর কিন্তু ইউনিটলেস, এর কিন্তু কোনো ইউনিট নেই। হ্যাঁ, এইটা জানার আগে একটু জেনে নেব কোন পদার্থের কি কি। যেমন হচ্ছে রাবারের কিন্তু মিউ এর মান 0.5, কর্কের ক্ষেত্রে 0, স্টিলের ক্ষেত্রে 0.3 কাছাকাছি, অর্থাৎ একটু যেমন মাইল স্টিলের 0.26 এর কাছাকাছি থাকে। এই কোনটার কত মিউ এর মান সেটা কিন্তু একটু জানা দরকার। এবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভলিউমেট্রিক স্ট্রেন। হ্যাঁ, আমরা যে পোরশনটা এড়িয়ে যাই, কিন্তু কোশ্চেন কিন্তু সেই পোরশন থেকেই আসে। যেমন ভলিউমেট্রিক স্ট্রেন, এই পোরশনগুলো কিন্তু আমরা এড়িয়ে যাই, আর কোশ্চেনটাও কিন্তু এখান থেকেই থাকে। ইভি, ভলিউমেট্রিক স্ট্রেন। ইভি মানে ইএক্স, ইওয়াই, ইজেড। অর্থাৎ এই যে মেটেরিয়ালটা আছে, আমি যদি এখানে একটা ফোর্স দিই, পি ফোর্স দিলাম, এটা 3 ডাইমেনশনটা একটু দেখিয়ে দিই। জাস্ট অ্যাক্সিস বরাবর আমি পি ফোর্স দিলাম, পি ফোর্স। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর তো এটা বাড়বে, কিন্তু আর বাদ বাকি দুটো অ্যাক্সিস বরাবর কিন্তু এটা কমে যাচ্ছে। তার মানে এটা যদি প্লাস হয়, এই দুটো মাইনাস হবে। হ্যাঁ, আর একটা একটু দেখে নিই মিউ থেকে। মিউ এর এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডেল ডি বাই ডি, ডেল এল বাই এল, পয়জনস রেশিও, মাইনাসটা আমি নিলাম না। এবার ডেল ডি বাই ডি সমান সমান মিউ ইন্টু ডেল এল বাই এল, আর ডেল এল বাই এলটাই তো আমরা ই বলি। তার মানে ডেল ডি বাই ডি সমান সমান মিউ ই। খুব কনসেপ্ট। তার মানে কি অন্য দুটো অ্যাক্সিসে এই পরিমাণ কমে যাচ্ছে ল্যাটারাল স্ট্রেনটা। তার মানে এখানে আমি লিখতে পারবো ই মাইনাস মিউ ই মাইনাস মিউ ই, ই কমন নিয়ে নিলাম, 1 মাইনাস মিউ মাইনাস মিউ, ই সমান সমান 1 মাইনাস 2 মিউ। খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাক্সিস আমি যদি জাস্ট লঙ্গিটিউডিনাল একটা অ্যাক্সিস বরাবর পি ফোর্স দিই, তাহলে কিন্তু আমার ভলিউমেট্রিক স্ট্রেন হবে কিন্তু ই সমান সমান 1 মাইনাস 2 মিউ। হ্যাঁ, এখান থেকে কি কি কোশ্চেন কেমন ভাবে থাকতে পারে
ইভি সমান সমান ই 1 মাইনাস 2 মিউ। এটা হচ্ছে জিলেটে 2019 সালে এসছে, মানে আগের বার এসছে। হ্যাঁ, এবার কিভাবে থাকবে? ই সমান সমান ই মানে হচ্ছে এফ বাই ই 1 মাইনাস 2 মিউ, একই কথা। হুকস ল থেকে আমরা পড়েছি বার এফ ভ্যারিজ অ্যাজ ই, এফ সমান সমান ই ই, এফ বাই বড় হাতের ই সমান সমান ই। আমরা আমি লিখতে পারবো এই যে স্ট্রেন মানে এফ বাই ই, এফ বাই ই, এই যে ই সমান এফ বাই ই। হ্যাঁ, এফ মানে কি? ইভি সমান সমান এফ মানে পি বাই এ 1 মাইনাস 2 মিউ। মিউর বদলে ভি মতো সাইনটাও থাকতে পারে, আর একটা থাকতে পারে ইভি সমান সমান পি বাই ই 1 মাইনাস, আর মিউ মানে তো 1 বাই এম, একই কথা। মানে মিউ না লিখে মিউ এর জায়গায় 1 বাই এম লিখে দিয়েছি। এক্ষেত্রেও তাই 2 না লিখে 2 এর নিচে এম থাকতে পারে, এক্ষেত্রেও তাই 2 এর নিচে এম থাকতে পারে। তার মানে এতগুলো কন্ডিশন কিন্তু একই ফর্মুলা, এগুলো কিন্তু জানতে হবে। এটা এসছে 17 সালে, 2019 সালে এসছে এটা। এবার চলে আসি আমি এই যে ভলিউমেট্রিক স্ট্রেনটা বললাম, সেটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার আর সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম হবে। এবার আমি একটা সেকশন, একটা ব্লক, এই অ্যাক্সিস বরাবর ফোর্স আছে, এই অ্যাক্সিস বরাবর ফোর্স আছে, আর এই অ্যাক্সিস বরাবর ফোর্স আছে, তিনটে অ্যাক্সিস বরাবরই ফোর্স আছে। অর্থাৎ এখানে যে স্ট্রেস এফএক্স দিলাম, এটা কিন্তু স্ট্রেস, আর এফএক্স মানে কিন্তু পি বাই এ, এটা মনে রাখবেন। এই বরাবর এফ জেড আর এই বরাবর এফ ওয়াই, তিনটে অ্যাক্সিস বরাবরই কিন্তু স্ট্রেস আছে। আর এর আগে যেটা শিখলাম জাস্ট অ্যাক্সিস বরাবর স্ট্রেস ছিল। তাই এক্ষেত্রে আমি যখন এই অ্যাক্সিসটা ধরবো, তাহলে আর দুটো অ্যাক্সিস কি হবে? কমে যাবে। ঠিক এটা যখন ধরবো আর দুটো কমে যাবে। ঠিক একটু দেখিয়ে দিই, নেক্সট দেখিয়ে দেবো, দেখাতে গেলে লেট হয়ে যাবে। এখান থেকে আমি যেটা প্রমাণ করব, ভলিউমেট্রিক স্ট্রেন Fx Fy Fz বাই E 1 মাইনাস 2u। এবার মিউ এর জায়গায় 2 বাই m থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এবার এটা থাকলে আমি যখন এই দুটো জিরো করে দেবো, তখন ফার্স্ট এরটা ফিরে যাবো। যখন কেবল আমরা জানলাম fx বাই e 1 মাইনাস 2 মিউ, বাদ বাকি দুটো জিরো। আর f বাই e মানে তো ভলিউমেট্রিক স্ট্রেন, এই লংজিটিউডিনাল স্ট্রেন e 1 মাইনাস 2 মিউ, মানে এটা থেকে কিন্তু আমরা প্রথমটাই ফিরে যেতে পারবো। তাহলে এই ফর্মুলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন এবার আসতে পারে। হ্যাঁ, এবার আমি যদি চারিদিকে সেম দিয়ে দিই স্ট্রেসটা, তাকে বলি আন্ডার হাইড্রোস্ট্যাটিক লোডিং বলা হয়। তাহলে এটাও সেম, এটাও সেম, এটাও সেম। হ্যাঁ, আরেকটা জিনিস, এফএক্স এর বদলে সিগমার কথাটাও থাকতে পারে, অর্থাৎ এই চিহ্নটা একই চিহ্ন। তাহলে এই তিনটে যদি সমান হয়, তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন এভি হবে 3 সিগমা বাই ই 1 মাইনাস 2 মিউ, বা 3f ও থাকতে পারে সিগমার জায়গায়, কোনো ব্যাপার না। এবার চলে আসি বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস কি? বাল্ক মডুলাসকে আবার প্রথমে আসতে হবে আমাকে হুকস ল। হুকস ল থেকে বলেছিলাম তিনটে কনস্ট্যান্ট পাই, তার মধ্যে এতক্ষণ কিন্তু আমি শুধুমাত্র ইয়ং মডুলাসের কথা বলেছি। এবার বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস হচ্ছে এই যে আয়তনটা আছে, চারপাশে প্রেসার দিয়ে আমার আয়তনটা একটু কমে গেল, তাহলে যে পরিমাণ আয়তনটা কমলো সেটাকে ভলিউমেট্রিক স্ট্রেন বলবো। কে সমান সমান নরমাল স্ট্রেস, মানে নরমাল স্ট্রেস মানে এইভাবে যে আমি যদি ফোর্স দিই, নরমাল স্ট্রেস, নরমাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, এই কথাটা মনে রাখবো। বাল্ক মডুলাস, নরমাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এবার শেয়ার মডুলাস। শেয়ার মডুলাস জাস্ট একটু বলে দিই, এরকম থাকলো, এরকম হয়ে গেল। তার মানে এই যে পরিমাণটা করলো সেটা হচ্ছে
বি বি ড্যাশ আর এই লেন্থটা এল। তার মানে স্ট্রেন হচ্ছে বি বি ড্যাশ বাই এল, এটা হচ্ছে স্ট্রেন। জাস্ট এই স্ট্রেন শব্দটা জেনে রাখো। তার মানে শেয়ার মডুলাসকে আমরা জি দ্বারা ডিনোট করি, অনেক সময় এন দ্বারাও ডিনোট করা হয়, অনেক সময় সি দ্বারা ডিনোট করা হয়। উপরে হবে শেয়ার, শেয়ার শেয়ার মানে ধাক্কা, শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেন। তার মানে এই তিনটে টার্ম কিন্তু মনে রাখলে যথেষ্ট, বাল্ক মডুলাস, শেয়ার মডুলাস আর ইয়ং মডুলাস। এবার এই যে চারটে রিলেশন আছে, এই চারটে রিলেশন ছাড়া কিন্তু কোনো কোশ্চিন তৈরি হতে পারে না যে কোনো এক্সামে। ফার্স্ট রিলেশন ই সমান সমান 3k 1 minus 2a। সেকেন্ড রিলেশন ই সমান সমান 2g, এটা n থাকতে পারে c থাকতে পারে, 1 plus মিউ। যে কোনো এক্সামে এই চারটে রিলেশন ছাড়া কিন্তু কোনো কোশ্চিন হতে পারে না। 3k minus 2j, 6k plus 2g। ই সমান সমান 9kg 3k plus জি। এই চারটে রিলেশন ছাড়া কিন্তু কোনো কোশ্চিন হতে পারে না। তার মানে ধরে নিতে হবে যে এই চারটে রিলেশনের মধ্যে কিন্তু একটা রিলেশন আসবে। হ্যাঁ, এখান থেকে একটু জেনে নিই যে একদম সিম্পল কি এরকম রিলেশনই থাকবে না, এরকম থাকবে না। যেমন ফার্স্ট রিলেশন থেকে এসছে কে সমান সমান, কে সমান সমান উপরে ই থাকছে আর এই পোর্শনটা নিচে আনছি 3 1 minus 2v। মনে হতে পারে যে এখানে ভি কেন, কারণ কোশ্চেনেই লেখা আছে যে পয়জনস রেশিওর মান ভি এর মতো সাইন দ্বারা ডিনোট করা হয়েছে। তার মানে এর মান কত হচ্ছে ই বাই 3 ইনটু জাস্ট এই রিলেশন থেকে সমাধান। সমাধান তো অবশ্যই জানা উচিত যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সেই জন্য আমি সমাধানের ডিটেলসে যাচ্ছি না। এই উপরে এই পুরোটা নিচে আসলাম, কে উপরে, কেটা এই পাশে থাকলো। হ্যাঁ, এখান থেকে কি রিলেশনটা থাকতে পারে, এখান থেকে 1 বাই ই সমান সমান 3k by g 9kg, 1 by e সমান সমান সেপারেট করছি 1 by 3g 1 by 9k, জাস্ট সেপারেট করে দিলাম। তার মানে এই যা কিছু এখান থেকেই থাকবে, এর বাইরে থাকবে না। কিন্তু এই চারটে রিলেশন ছাড়া একটা কোশ্চেনে কিন্তু থাকবেই। আর একটা জিনিস করালে কিন্তু এই চ্যাপ্টারের পুরো সিলেবাস কমপ্লিট, সেটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট হোমোজিনিয়াস মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু 2, হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক 2, অর্থোগ্রাফিকের ক্ষেত্রে 9, আর হচ্ছে অ্যানআইসোট্রপিকের ক্ষেত্রে 21। এই তিনটে জিনিস মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট। একটা হবে 2, একটা হবে 9 আর একটা হবে 21। এটা এই যে তিনটে, ফার্স্ট একটা হচ্ছে হোমোজিনিয়াস আইসোট্রপিক। এবার যাদেরকে এই পুরো নোটটা দরকার হবে হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনাল মেসেজ করলে আমি কিন্তু তাদেরকে পাঠিয়ে দেবো। আমার মনে হয় এই দুটো চ্যাপ্টারের সিলেবাসে 100% কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, তাহলে নেক্সট ভিডিও আরো তাড়াতাড়ি আসবে। আমি নেক্সট খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে এই যে চ্যাপ্টারটা করালাম এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর, দুটো প্রশ্ন উত্তরের ভিডিও করব। একটা হচ্ছে জাস্ট জিলেট এক্সামের জন্য আর একটা কম্পিটিটিভ এক্সামের জন্য, যেমন এসএসসি, জেই, পিএসসি জেই, আইএস, গেট, এগুলো জাস্ট এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসে টোটাল কোশ্চেন করিয়ে দেবো। দুটো ভিডিও থাকবে, একটা হচ্ছে জিলেটের জন্য একটা ভিডিও থাকবে আর একটা এই এক্সামের জন্য। অবশ্যই বোঝা যাচ্ছে জিলেটের জন্য অনেক কম নাম্বার কোশ্চেন থাকবে, যেটা খুব ইম্পর্টেন্ট সেটাই থাকবে। এটাই কোশ্চেন সম্ভবত 50টা থাকবে। 50টা কোশ্চেন করে গেলে জিলেটের জন্য এই দুটো চ্যাপ্টারের জন্য কিন্তু যথেষ্ট। আর সেকেন্ড যেটা এখানে কোশ্চেন থাকবে টোটাল 200টা মতো কোশ্চেন থাকবে, তার মধ্যে 50টা তো এখানে হয়েই যাচ্ছে, আর থাকলো 150টা। এগুলো করলে কিন্তু এই দুটো চ্যাপ্টারে কিন্তু 100% প্রিভিয়াস ইয়ার বা যেটা আসতে পারে সেই টাইপ
কারণ সিলেবাস তো আমরা টোটাল জেনে গেছি, আমাদের কি কি সিলেবাস আছে এই দুটোই। থ্যাংক ইউ।